হায় রে দুর্ভাগা রাজ্য। একদিকে স্যালাইন বিপর্যয়ে তোলপাড় বাংলা, ঠিক তখনই হাসপাতালের সামনে এসেও কপালে জুটল না একটা হুইল চেয়ার। স্বামীকে পিঠে চাপিয়ে হাসপাতালের বহির্বিভাগ পর্যন্ত নিয়ে গেলেন তার স্ত্রী। এমন বিরল দৃশ্যের সাক্ষী থাকলো রায়গঞ্জবাসী। কাঠগড়া রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল। হুইল চেয়ারের ব্যবস্থা করে দিয়ে বলো কি বলি আপনি ওখানে থাকেন, আমি ব্যবস্থা করছি। পরে দেখছি নাই, কোনো ব্যবস্থা নাই। যেটাতে আবার টোটোটা থাকতে দিবে না, বলছে দূরে রাখেন দূরে রাখেন। রুগীটা নামাবো, তারপর তো টোটোটা যাবে। পরে আমি পিঠে করলাম, পিঠে করে তারপর তোমার একটা লাইন আছে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জের রায়পুরের বাসিন্দা বছর 52 পরিতোষ বর্মন দিন 5 আগে পড়ে গিয়ে পা ভাঙে। আহতের স্ত্রী সলিতা জানিয়েছেন, সোমবার তিনি স্বামীকে টোটোয় চাপিয়ে চিকিৎসার জন্য নিয়ে আসেন রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে। জরুরি বিভাগ থেকে কিছুটা দূরে তাদের নামিয়ে দেওয়া হয়। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা সত্ত্বেও হুইল চেয়ার না মেলায় অগত্যা স্বামীকে পিঠে চাপিয়েই হাসপাতালের বহির্বিভাগ পর্যন্ত নিয়ে যান বছর 40-এর সলিতা। অভিযোগ, টাকা পয়সার অভাবে এমন হয়রানির সম্মুখীন হতে হলো। না তাহলে লোক পিঠে করে নিয়ে যেত। পরে আমি গেটে টোটোতে উঠায় টোটোটাকে ছাড়ে দিচ্ছি। ওকে রাখলে তো আমার পয়সা দিতে হবে। পয়সা হলে তো আমি তাহলে তো এগুলোতে আসতাম না। পয়সা কি করবো, উপায় নাই। যার টাকা নাই তার দুনিয়া কেউ নাই। কোনো ব্যবস্থায় দেখি না, পরে পিঠে করে আমার স্ত্রী পরে পিঠে করে আনলো আর কি এখানে হসপিটালে। হ্যাঁ, ওইটাই তো বলছি যে এত বড় হসপিটাল, একটা হুইল চেয়ার নাই। তবে অভিযোগ উড়িয়ে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, হাসপাতালে পর্যাপ্ত হুইল চেয়ার রয়েছে, একটু ধৈর্য ধরলেই পাওয়া যেত। হুইল চেয়ার সাফিসিয়েন্ট আছে, একটু ধৈর্য ধরে ওয়েট করলেই নিশ্চয়ই পাওয়া যেত। পর দেখবো হুইল চেয়ার সাফিসিয়েন্ট স্টক করার ব্যবস্থা করব। প্রশ্ন উঠেছে, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার একই হাল। কখনো হুইল চেয়ারের অভাব তো কখনো অ্যাম্বুলেন্সের অভাব। ক্রমেই লম্বা হচ্ছে অভিযোগের তালিকা। 14 নভেম্বর 2024 স্ত্রীর প্রাণ বাঁচাতে জীবনের ঝুঁকি নিয়ে মুর্শিদাবাদের সালার থেকে টোটোতে কলকাতার উদ্দেশ্যে রওনা দেন স্বামী। দিন আনা দিন খাওয়া সংসারে অ্যাম্বুলেন্সের 5 থেকে 6 হাজার টাকা জোগাড় করা কার্যত অসম্ভব ছিল। তাই এই পথ বেছে নিতে হয় অসহায় উপেন বন্দ্যোপাধ্যায়কে। এর আগেও এমন অমানবিকতার সাক্ষী থেকেছে বঙ্গবাসী। মনে পড়ে 5ই জানুয়ারি 2023 জলপাইগুড়িতে অ্যাম্বুলেন্সের চড়া ভাড়া দিতে না পারায় বৃদ্ধা মায়ের দেহ কাঁধে নিয়েই হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা হন তার ছেলে এবং বৃদ্ধ স্বামী। এরপর 15ই মে 2023 উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে মৃত শিশুকে ব্যাগে করে নিয়ে বাড়ির পথে রওনা দেন মৃত শিশুর বাবা। তাই নিয়েও কম হইচই হয়নি। তারপরেও রোগী হয়রানি থেকে মেলেনি অব্যাহতি। এই লজ্জা কার, আর কত দেখতে হবে? নন্দদুলাল সরকারের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।